জয় নিতাই, গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। প্রতিদিনকার মতো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথায় আমরা ব্রতী হয়েছি। আজকের আলোচনার বিষয়টিও খুব সুন্দর। যারা প্রকৃত শাস্ত্রীয় সিদ্ধান্ত জেনে আনন্দ পেতে চান তাদের পক্ষে খুব ভালো লাগবে, কারণ আমাদের এই চ্যানেল থেকে শাস্ত্র সিদ্ধান্ত ব্যতি রেখে আজ পর্যন্ত কোনো একটি কথাও উচ্চারিত হয় নাই, হবেও না। কারণ শাস্ত্রকে বাদ দিয়ে ভগবানকে পাওয়া তথা ভক্তি লাভ করা অসম্ভব। তার উদাহরণ আমাদের চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ছোটবেলায় তিনি পুঁথিকে অর্থাৎ শাস্ত্রকে একেবারে বগলে করে রেখেছেন। এটা আমরা পেয়েছি চৈতন্য ভাগবতে। তো যাই হোক, আজকের আমাদের আলোচনার বিষয় মন দিয়ে শুনবেন। শুধুমাত্র ভাগবতের দশম স্কন্ধে, শুধুমাত্র ভাগবতের দশম স্কন্ধ পাঠ করে শ্রীকৃষ্ণকে লাভ করেন কোন ভক্ত, ভাগবত থেকে আমরা জেনে নেব। আপনারা জানেন, এর জন্য আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, মহামুনি ব্যাসদেবকৃত ভাগবত মাহাত্ম্য, তার ৪র্থ অধ্যায়ের ৮১ নম্বর শ্লোক। সেখান থেকে আমরা এর উত্তরটা পেয়েছি। আপনারা জানেন, শ্রীমদ্ ভাগবতের ১২টা স্কন্ধ, ৩৩৫টা অধ্যায় এবং ১৮,০০০ সংস্কৃতের শ্লোক। তা একটা শ্লোক থেকে আমরা জেনে নেব যে শুধুমাত্র ভাগবতের দশম স্কন্ধ বারবার পাঠ করে শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন কোন ভক্ত। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ভাগবত মাহাত্ম্যের ৪র্থ অধ্যায় এবং ৫ম অধ্যায়টা আত্মদেব উপাখ্যান এ বিষয়ে পাওয়া যায়। আত্মদেবের ২ সন্তান ধুন্ধুকারী এবং গোকর্ণ। ধুন্ধুকারী দুষ্ট প্রকৃতির ছিল আর গোকর্ণ পরম ভক্ত ছিলেন। তিনি যখন ওই ধুন্ধুকারীর জ্বালাতন সহ্য করতে পারছিলেন না, সেই সময় তার ওই ছোট পুত্র গোকর্ণ তাকে কিছু ভাগবতীয় উপদেশ দিয়েছিলেন। সেখান থেকে আমরা একটু আস্বাদন করি। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ভাগবত মাহাত্ম্য, পঞ্চম রাধে রাধে ৪র্থ অধ্যায় একেবারে শেষ শ্লোকটা ৮১ নম্বর শ্লোক। কি বলছেন? পুত্রের এই উপদেশে, পুত্র কি উপদেশ দিয়েছিলেন? বাবা, তুমি এই গৃহের প্রতি আসক্তি ছাড়ো, এই মোহ ত্যাগ করো। এসব দুদিনের খেলা, এসব মায়ার খেলা। তুমি বনে চলে যাও, তুমি বনে চলে যাও, সেখানে গিয়ে ভগবানের স্মরণ মননে নিযুক্ত থাকো। পুত্রের এই উপদেশে প্রভাবিত হয়ে আত্মদেব গৃহত্যাগ করলেন এবং বনে গমন করলেন। ছেলের উপদেশে পিতা এটা করলেন। যদিও তার বয়স তখন ৬০ বৎসর অতিক্রান্ত হয়েছিল, তবুও বুদ্ধির প্রখরতা পুরোপুরি ছিল। বনে গিয়ে দিনরাত ভগবানের সেবা পূজা করে আর নিয়মিত ভাগবতের দশম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেন। তাহলে আমরা জানলাম, শুধুমাত্র ভাগবতের দশম স্কন্ধে বারবার পাঠ করে শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন ভক্ত
গোকর্ণের পিতা আত্মদেব ব্রাহ্মণ। যারা ভাগবতকে আশ্রয় করেন তাদের কৃষ্ণপ্রাপ্তি অবশ্যই হবে। এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়, যেটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ অধ্যায়ের, ভাগবত মাহাত্ম্যের চতুর্থ অধ্যায়ের 81 নম্বর শ্লোক থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কিছু উপদেশ থাকলেও তাও কমেন্টে জানাতে পারেন। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।